রাজ্যে চাকরির বাণিজ্য নীতি চলছে বলে অভিযোগ। রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি, আগরতলা, 21শে ফেব্রুয়ারি। ত্রিপুরায় বিজেপি জোট সরকারের শাসনে স্বচ্ছ নিয়োগ নীতি নয়, চাকরির বাণিজ্য নীতি চলছে। চলতি মাসের 5 তারিখে বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত চাকরি মেলার আয়োজনে মুখ্যমন্ত্রীর এই সরকারের 7 বছরের শাসনকালে বেকারদের সরকারি চাকরি প্রদানের তথ্য ঘিরে এই জল্পনাকে কয়েকশো গুণ উস্কে দিয়েছে। ওই দিনের চাকরি মেলায় তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, 2018-19 থেকে 2024-25 জানুয়ারি মাস পর্যন্ত রাজ্য সরকার 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছে। আদতে ওই সময়ে সরকারি দপ্তরে নিয়মিত চাকরি হয়েছে 5,500টির মতো। বাদবাকি 11,000 চাকরি আউটসোর্সিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে। মহাকরণ সূত্রে খবর, ওই দিনের চাকরি মেলায় 700 এর অধিক এমটিএস পদে চাকরি প্রার্থী অফার নিতে আসেনি। পাশাপাশি কয়েকশো চাকরি বহিরাজ্যের বেকারদের প্রদান করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের বিজেপি জোট সরকারের গত 5 ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে চাকরি মেলার মাধ্যমে যে 2,806 জনকে অফার দেওয়ার তথ্য প্রদান করা হয়েছে, এটা সবটাই আদতে ভুয়া। প্রকৃত সংখ্যা এর অর্ধেক হবে কিনা সন্দেহ রয়েছে। সূত্রের মতে, এই সরকারের আমলে চাকরি বাণিজ্যে এতদিন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে পরিচালিত সফেদ এবং ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত টিআরইএসপি র নাম উঠে এলেও এবার সরাসরি রাজ্য সরকার এই চাকরি বাণিজ্যে জড়িয়ে পড়েছে, যার সুস্পষ্ট প্রমাণ গত 5 ফেব্রুয়ারি বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত চাকরি মেলা। বিজেপি জোট সরকারের সময়ে প্রদেয় বাকি চাকরিগুলির অফার বণ্টনে মেলার আয়োজন কিন্তু রাজ্যবাসী প্রত্যক্ষ করেনি।